এই প্রকৃত স্বাধীনতার ইতিহাস কি এটা আমাদের জানতে হবে। এই স্বাধীনতার পিছনে কাদের অবদান সবচেয়ে বেশি এটাও আমাদেরকে জানতে হবে। আর এই স্বাধীনতার ইতিহাস জানতে হলে আমাদেরকে 1971 থেকে নয়, 1600 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত সাল পর্যন্ত আমাদের পুরো এই দীর্ঘ সময়ের ইতিহাস আমাদের নলেজে থাকতে হবে। তাহলে না বুঝবেন যে আসলে এই ভারতবর্ষকে স্বাধীন করছে কে, কারা স্বাধীন করছে, কাদের বেশি অবদান, তাহলে না বোঝা যাবে। সমস্যা হইল আমরা ইতিহাস পড়ি না, ইতিহাস ঘাঁটি না, ইতিহাস দেখি না। এজন্য আমাদের কাছে মনে হয় হয়তোবা এই ভারতবর্ষকে স্বাধীন করার পিছনে দুই একজনের অবদান বেশি, এছাড়া আর কার অবদান নেই। কিন্তু প্রকৃত ইতিহাস এটা নয়। এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য 14,000 আলেম জীবন দিয়েছিল। কত হাজার আলেম? 14,000 আলেম। একটু কথা বলেন, 14,000 আলেম এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কি দিয়েছে? জীবন দিয়েছে। কি দিয়েছে? কথা বলেন না, ভয়ে বলেন না, কি না বুঝে বলেন না, আল্লাহ ভালো জানে। একটু কথা বলেন, ভয় করার সময় নেই। 14,000 আলেম এই ভারতবর্ষকে বিজয় করার জন্য জীবন দিয়েছে। 1608 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষে সর্বপ্রথম ব্রিটেন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটা বণিক দেশ এই ভারতবর্ষে প্রবেশ করছিল। 1608 খ্রিস্টাব্দে কি কোম্পানি আসছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি নামে বা এই ভারতবর্ষের মধ্যে প্রবেশ করছিল? বণিক দেশে। কি দেশে? বণিক বোঝেন তো, মানে ব্যবসার উদ্দেশ্যে আসছিল। 1608 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষের সরকার কে ছিল বলতে পারবেন? আমি তো বাংলা লাইনে লেখাপড়া করি না, এরপরও আমি যথেষ্ট পরিমাণে এই লাইনে ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করছি, আলহামদুলিল্লাহ। না, ওই সময় এই ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিল সম্রাট জাহাঙ্গীর। ওই সময় উনি ভারতবর্ষের নেতৃত্ব দিতেছিল। সম্রাট জাহাঙ্গীর যখন নেতৃত্ব দিতেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসার পরেই সম্রাট জাহাঙ্গীরকে প্রস্তাব করেছিল, আপনাদের ভারতবর্ষের যে আর্থিক যে অবস্থা এটা বেশি সুবিধার না, যদি আমাদেরকে ভারতবর্ষে আসার অনুমতি দেন, আমরা ভারতবর্ষের মধ্যে ব্যবসা করব, ব্রিটেন থেকে মাল এই দেশে নিয়ে আসব, এই দেশ থেকে মাল ওই দেশে নিয়ে যাব, ওই দেশের টাকা এই দেশে নিয়ে আসব, এই দেশের টাকা ওই দেশে নিয়ে যাব। এতে করে ভারতবর্ষের আর্থিক যে ব্যাপারটা এটা উন্নত হবে খুব দ্রুত। যদি এই দেশের টাকাটা বেশি হয়, টাকার মান ভালো হয়, এই দেশটাও বেশি উন্নত হবে। আচ্ছা, যে পরামর্শটা দিল এটা ভালো দিল না মন্দ দিল বলেন তো দেখি? পরামর্শ ভালো না? সম্রাট জাহাঙ্গীর চিন্তা করছেন যে আসলেই তো খুব ভালো একটা পরামর্শ দিছে। ওই সময় সম্রাট জাহাঙ্গীর ভবিষ্যৎ পরিকল্পনাকে মাথায় রাখে নাই, ফিউচারে কি হবে এটা তার মাথার মধ্যে ছিল না, থাকারও কথা না। যেই প্রস্তাব করছে এই সাময়িক প্রস্তাবটা খুব ভালো একটা প্রস্তাব ছিল, এই জন্য ভবিষ্যতে কি হবে তার চিন্তা করে নাই। তিনি বলছেন ঠিক আছে, তাহলে আমি এই ভারতবর্ষের মধ্যে তোমাদেরকে কয়েকটা জায়গা তোমাদের নামে লিখে দিলাম। ঠিক ওই সময় সম্রাট জাহাঙ্গীর ওই ইংরেজদের এক একজনকে 500 হেক্টর জমি, কয়শো হেক্টর? 500 হেক্টর জমি বোঝেন তো, একজনকে 500 হেক্টর জমির মালিক বানিয়ে দিছিল, দিয়ে বলছিল এই 500 হেক্টর জমি সব তোমার, এখানে রাজত্ব ক্ষমতা চলবে তোমার, আমি কোনো এখানে রাজত্ব করব না। এখানে ইংরেজদের হাতে এক একজনকে 500 হেক্টর জমির মালিক বানিয়ে দিছিল। 500 হেক্টর জমি পাওয়ার পরে তারা ব্যবসায়িক কিছু কেন্দ্র এখানে বানাইছিল। এইভাবে সর্বপ্রথম 1601 খ্রিস্টাব্দে এই ব্রিটেনেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষের মধ্যে মোটামুটি 3-4টা এলাকারে এরা জয় করছিল। এরপরে 1717 খ্রিস্টাব্দে এরা বিশাল একটা অঞ্চল এরিয়া এই কোম্পানি দখল করে নিয়েছিল। নেয়ার পরে এই কোম্পানি তাদের মধ্য থেকে একজনকে ওই এলাকার গভর্নর বা প্রেসিডেন্ট বানাইছিল।
সম্রাট জাহাঙ্গীর ওই সময় বোঝে নাই যে এরা কি করতেছে ভারতবর্ষের মধ্যে, বুঝতে পারে নাই। রাজনৈতিক চাল তো, পলিটিক্স অবস্থা খুব খারাপ, ওই সময় উনি বুঝতে পারে নাই যারা কি করতে যাচ্ছে। সম্রাট জাহাঙ্গীর ভাবলেন হয়তোবা ব্যবসায়িক কাজের ক্ষেত্রে হয়তোবা তারা এরকম কোন একটা কিছু করতেছে, বোঝে নাই। এরপরে সর্বশেষ 1640 খ্রিস্টাব্দের আগেই এই ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা দখল করে নিয়েছে। ওই সময় সম্রাট জাহাঙ্গীর চিন্তা করছে যে না না, এখন মনে হয় এরা আমাদের বিরুদ্ধে কিছু করতে যাচ্ছে। আস্তে 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 ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো ভারতবর্ষকে দখল করে ফেলছে। মানুষের উপরে এমন অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করছে, এদের স্বাধীনতা বলতে কিছু ছিল না। না ছিল বাক স্বাধীনতা, না ছিল সমাজ স্বাধীনতা, না ছিল মানব অধিকার স্বাধীনতা, না ছিল রাষ্ট্রীয় কোনো স্বাধীনতা, সব এরা দখল করে ফেলছে। এরপরে 1772 খ্রিস্টাব্দের আগে এই ভারতবর্ষের মধ্যে একজন আলেম ছিল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। উনি যখন এই ভারতবর্ষের মধ্যে আলেম হলেন, হওয়ার পরে এই ভারতবর্ষের মধ্যে তখনও কোরআন হাদিসের কোনো বিন্দু মাত্র কিছু ছিল না। উনি আসার পরে সর্বপ্রথম কোরআনের একটা তাফসির লিখছে। কি লিখছে? তা আবার ফার্সি ভাষাতে লিখছিল। কোরআনের তাফসির লিখছে কোন ভাষাতে? ফার্সি ভাষাতে। আলেম কয়জন? একজন। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ভারতবর্ষের মধ্যে পুরো জমজমাট। উনি চিন্তা করছেন আমি একা একজন আলেম, এই কোম্পানির বিরুদ্ধে লাগা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। এদেরকে যদি এই দেশ থেকে তাড়াইতে হয় তাহলে একটা মাত্র রাস্তা, আমি একটা কারখানা বানাবো। কি বানাবো? কারখানা বানাবো। এখান থেকে লক্ষ লক্ষ হাজার হাজার আলেমকে আমি এখান থেকে বাইর করব। আমি যখন একা এই কারখানা থেকে এতগুলো শত শত আলেম এইখান থেকে বাহির করব, এই আলেমগুলো একদিন না একদিন এই দেশ থেকে এদেরকে তাড়াইবে। কিন্তু আমি এই মুহূর্তে যদি এই পদক্ষেপ নিই, আমি তো একা, গুলি করে আমার শেষ করে দিবে, আমাকে এরা অস্তিত্ব রাখবে না। ঠিক সেই সময় ইনি সর্বপ্রথম কাকে আলেম বানাবে? নিজের 2 জন সন্তানকে আলেম বানাইছেন। কয়জন সন্তানকে? 2 জন। একজনের নাম শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহের বাবা তো কোরআনের তাফসীর লিখছিল ফার্সি ভাষায়। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনি ওই ফার্সি ভাষার আরেকটা তাফসীর লিখছিল, ওটাও ফার্সি ভাষাতেই। এরপরে ওনার আরেক ভাই ছিল শাহ রফিউদ্দিন, সম্ভবত উনি উর্দু ভাষায় ওই তাফসীরটা লিখছিল। এরপরে এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মধ্যে কোরআনের প্রসার শুরু করে দিলেন, হাদিসের জ্ঞান শিক্ষা দিলেন, হাদিস প্রচার শুরু করলেন। ওনার থেকে এই ভারতবর্ষের মধ্যে আলে হাদিস বলুন, দেওবন্দি বলুন, অথবা আলিগড় বিশ্ববিদ্যালয় বলুন, যা বলুন, ভারতবর্ষের মধ্যে যত আলেম ওলামা আহলে হাদিস সালাফি শিয়া যা আছে সবগুলোর হাদিসের সনদকে কোন পর্যন্ত ঠেকছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত গিয়ে ঠেকছে। ওনারে বাদ দিয়ে কেউ যাইতে পারবো না, চাই আমরা দেওবন্দি হই অথবা সালাফি হোক অথবা খারেজি হোক অথবা যে মনে সেই হোক, সবগুলো গিয়ে ওই পর্যন্ত ঠেকছে। ওনার পরে এরপরে গিয়ে অন্য উপরে গিয়ে যা আছে তা। তবে ভারতবর্ষের মধ্যে ওনাকে বাদ দিয়ে মাইনাস করে কেউ আলেম হতে পারে নাই। উনি এই খেদমতটা করছিলেন। উনি সন্তানদেরকে আলেম বানাইছিল মূলত এই ভারতবর্ষ থেকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিদেরকে কি করার জন্য? বিদায় করার জন্য। এরপরে ওনার সন্তান যখন আসছিল, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 1772 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটা ঘোষণা করছিল যে এদের উপরে জিহাদ করা, যুদ্ধ করা আমাদের ভারতবর্ষের মুসলমানদের উপরে ফরজ। এই ঘোষণা করছিল উনি বলছিল আজ সে হিন্দুস্তান, উনি তো উর্দু ভাষায় বলছিল, আজ সে হিন্দুস্তান দারুল হরব হ্যায়। এই ভারতবর্ষ এটা দারুল হরবে পরিণত হয়েছে। ভারতবর্ষে কিসে পরিণত হয়েছে? দারুল হরব। দারুল হরব এটা আরবি উর্দু শব্দ, এটার বাংলা অর্থ হইল, উনি বলছিল যে এই পুরো ভারতবর্ষের মধ্যে এই ব্রিটেনদের রাজত্ব চলতেছে, এই ভারতবর্ষ এখন পরাধীন, স্বাধীন না। অতএব এই ভারতবর্ষকে তাদের থেকে মুক্ত করার জন্য যুদ্ধ করা আমাদের উপরে ফরজ। উনি এই ঘোষণা দিয়েছিল সর্বপ্রথম 1772 খ্রিস্টাব্দে। এই ঘোষণা পাওয়ার পরে
1772 খ্রিস্টাব্দে টিপু সুলতান, নাম শুনছেন তো, এটা প্রসিদ্ধ একটা নাম, টিপু সুলতান। এই টিপু সুলতান সর্বপ্রথম 350 জনের একটা বাহিনী প্রস্তুত করেছিল ওনার এই ঘোষণা শুনে যুদ্ধ করার জন্য। 350 জনের মূল কমান্ডার বানাইছিল মীর সাদেককে। কাকে? মীর সাদেককে। মীর সাদেক ছিল 350 জনের বাহিনীর মূল নেতা, অগ্রাধিকার নায়ক। এই 350 জনের কাছ থেকে উনি বায়াত নিয়েছিল টিপু সুলতান, যে জীবন দিয়ে দিব, এরপরেও এখান থেকে এক পা পিছনে হটবো না। এদেশ থেকে হয় ইংরেজদেরকে তাড়াবো, নহলে আমরা জীবন দিয়ে শেষ হয়ে যাব। এটার উপরে উনি বায়াত নিয়েছিলেন। 350 জন এক কথার উপরে অটল অবিচল থাকছিল আর বলছিল, ঠিক আছে, আপনাকে যেই কথার উপরে আমরা ওয়াদা করলাম, জীবন দিয়ে দিব, তবে এখান থেকে পিছুবা। টিপু সুলতান বললেন, ঠিক আছে, আগামীকালকে আমাদের যুদ্ধ জিহাদ শুরু হবে। কিন্তু ভাগ্যের বিষয়, গাদ্দার কিছু প্রত্যেকটা যুগে যুগেই ছিল, গাদ্দার, ধোঁকাবাজ, প্রতারক প্রত্যেকটা যুগে যুগেই ছিল। মীর সাদেক উনি সর্বপ্রথম ইংরেজদের সাথে সম্পর্ক করলেন, গাদ্দারি করলেন। ইংরেজরা তাকে অফার করলো, তোমাকে 900 হেক্টর জমি দিব। কত হেক্টর? 900 হেক্টর জমি দিব। বিনিময় টিপু সুলতানের যেই অবস্থাটা, এটা আমাদেরকে বলে দিতে হবে, কারণ উনি কিন্তু মূল কমান্ডার ছিল, সেনাবাহিনীর মূল কমান্ডার কে ছিল? মীর সাদেক। উনি নেতৃত্ব দিতেছিল। উনি গিয়ে ইংরেজদের সাথে হাত মিলাইলো, মিলানোর পরে বললেন, ঠিক আছে, 900 হেক্টর জমি তো কম না, আমাকে জমি দাও, তার অবস্থান আপনাদের কাছে আমরা বলে দিব। ঘটনাক্রমে যুদ্ধের দিন তাই করা হলো। মীর সাদেক গিয়ে তাদের অবস্থান তাদের কাছে বলে দিল, ইংরেজদের কাছে। ইংরেজরা গিয়া ঠিক এই সুযোগে এই টিপু সুলতানকে শহীদ করে ফেললো। মনে রাখার মতো একটা ইতিহাস, টিপু সুলতান মরার একদিন আগে, মরার আগ মুহূর্তেও বলেছিল যে কথাটা, আমি সিংহের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো 100 বছর বেঁচে থাকার চাইতে। টিপু সুলতানের এই কথাটা আজও আমাদের কানের মধ্যে বাজে। উনি বলেছিল, সিংহের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো 100 বছর বেঁচে থাকার। ইংরেজদের হাতে উনি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল শুধু এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। এরপরে উনি এই ভারতবর্ষকে স্বাধীন করতে পারে নাই। টিপু সুলতান শেষ। এরপরে টিপু সুলতান নিহত হওয়ার পরে 1831 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ শহীদ, সৈয়দ আহমদ শহীদ, ওনার নামটা খুব প্রসিদ্ধ, এটা আপনাদের জেনারেল বইয়ের মধ্যেও থাকতে পারে। সৈয়দ আহমদ শহীদ, এই ভারতবর্ষের মধ্যে উল্লেখযোগ্য 3টা যুদ্ধ হয়েছিল। একটা হলো বালাকোটের যুদ্ধ, আরেকটা হলো রেশমি রুমাল, এটা আপনারা অনেকেই জানেন, আর আরেকটা হয়েছিল পলাশির যুদ্ধ। এই 3টা যুদ্ধ ভারতবর্ষের মধ্যে উল্লেখযোগ্য ছিল। এই 3 যুদ্ধের মধ্যে প্রথম যে যুদ্ধ, বালাকোটের যে যুদ্ধটা, এই যুদ্ধে এই মীর সাইয়েদ শহীদ, উনি বালাকোটের ময়দানে উনি গিয়ে শহীদ হয়েছেন। ওই সময় ভারতবর্ষকে স্বাধীন করতে পারে নাই, একজন আলেম ছিলেন। এরপরে 1856 খ্রিস্টাব্দে ভারতবর্ষের একটা কনফারেন্স করা হয়েছিল। এখানে সব বড় বড় আলেম ওলামার এখানে আসছিল বিভিন্ন জায়গা থেকে। উদ্দেশ্য, ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। আমাদের ভারতবর্ষের মধ্যে যত আলেম ছিল সব শেষ হয়ে যাইতেছে, ইংরেজরা এক একটা করে ধরে ধরে সব শেষ করে দিতেছে। তাহলে ভারতবর্ষকে আমরা স্বাধীন করব কিভাবে? কিভাবে স্বাধীন করব, এটাকে সামনে নিয়ে একটা কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সের মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তি ছিল কাসেম নানুতুবি, মাওলানা কাসেম নানুতুবি। উনি একটা বক্তব্য দিয়েছিল, বক্তব্যটা খুবই চমৎকার ছিল। উনি বলছিলেন, এইভাবে আর ভারতবর্ষকে স্বাধীন করা যাবে না। ভারতবর্ষকে স্বাধীন করতে হলে আমাদেরকে অন্য একটা পলিটিক্স, রাজনৈতিক অঙ্গ, প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করতে হবে। অন্যথায় হাতে গোনা 2 জন আলেম আমরা গিয়ে নেতৃত্ব দিতেছি, আমাদেরকে শেষ করে দিতেছি। এইভাবে যদি আলেমদেরকে শেষ করে দেওয়া হয়, এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়ানো সম্ভব না। এরপরে সর্বশেষ উনি এই ঘোষণা দেওয়ার পরে 1857 সালে আবার ভারতবর্ষকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কিন্তু এই সময়ও আবার মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে গণভাবে হত্যা করছিল। এই সময়ও ভারতবর্ষকে তারা স্বাধীন করতে পারে নাই। সর্বশেষ 1866 খ্রিস্টাব্দে, 1866 খ্রিস্টাব্দে কাসেম নানুতুবি বললেন, এইভাবে আর রাজনীতি করা সম্ভব না, আমাদেরকে অন্য একটা রাজনৈতিক চাল আমাদেরকে চালতে হবে। সেই সময় তিনি বললেন, এক কাজ করিন, আমরা একই শিক্ষকের 2 জন ছাত্র,
এক শিক্ষকের কয়জন ছাত্র ছিল? 2 জন ছাত্র। একজনের নাম হলো কাসেম নানুতুবি, আর আরেকজনের নাম ছিল মীর সাইয়েদ আহমদ খান, স্যার মীর সাইয়েদ আহমদ খান। উনিও একই শিক্ষকের ছাত্র। কাসেম নানুতুবি 1866 খ্রিস্টাব্দে গিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, আর স্যার সাইয়েদ খান তিনি গিয়ে আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। সমসাময়িক একই সময়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করছিল ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়াইতে হবে, আর আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল এই ভারতবর্ষে ইংরেজদের গোলামি করার জন্য, তাদের পা চাটা গোলামি করার জন্য এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা হয়েছিল। দারুল উলুম দেওবন্দ এটা চলতো কওমের সাহায্য সহযোগিতায়। এলাকার মানুষেরা রশিদপুর মাদ্রাসায় অনুদান দেয় না, এই রশিদপুর মানুষের অনুদান দিয়ে রশিদপুর মাদ্রাসা চলে। ঠিক তদ্রুপ দারুল উলুম দেওবন্দ চলতো ওই এলাকার মানুষের সহযোগিতায়। সরকার থেকে 1 টাকাও নিত না, ইংরেজদের থেকে 1 টাকাও নিত না, কারণ তাদের টার্গেটই ছিল এদেশ থেকে ইংরেজদেরকে আমরা তাড়াবো। আর আলীগড় বিশ্ববিদ্যালয় চলতো সরকারি মাদ্রাসা, তো এটা সম্পূর্ণ খরচ বহন করতো সরকারে। এই জন্য আলীগড় বিশ্ববিদ্যালয়, এখান থেকে কোনো রাজনৈতিক ব্যক্তি ইসলামের পক্ষে কাজ করে নাই, কিন্তু পক্ষান্তরে দারুল উলুম দেওবন্দ থেকে যে সমস্ত সন্তানেরা এসেছিল তারা সর্বপ্রথম এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ পরিচালনা করেছিল। এই দারুল উলুম দেওবন্দ থেকে সর্বপ্রথম যেই ছাত্র এসেছিল নাম মাহমুদুল হাসান দেওবন্দি, তার ইতিহাস আপনারা খুব জানেন। এইভাবে আস্তে 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 সর্বশেষ 1840 খ্রিস্টাব্দে ভারতবর্ষ 2 ভাবে বিভক্ত হয়। 1840 খ্রিস্টাব্দে ভারতবর্ষ কয়ভাবে বিভক্ত হয়? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এই 2 ভাগে বিভক্ত হওয়ার পরে এর একটু আগেই 1862 থেকে নিয়ে 1867 পর্যন্ত 3 বছর, এই 3 বছর 14,000 আলেম ওলামাদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম নির্বিশেষে শুধু হত্যা করছে। বিভিন্ন গাছে গাছে এদের লাশ ঝুলাইছিল। প্রত্যেকদিন 80 জন আলেমকে বস্তার মধ্যে প্যাকেট করে সমুদ্রে ফেলে দিত আর গুলি করত। প্রত্যেকদিন 80 জন আলেমকে শূকরের চামড়ার মধ্যে প্যাকেট করে আগুনের মধ্যে ফেলে দিত। আপনি কল্পনা করেন, এই পর্যন্ত প্রায় এই আপনার 1971-এর আগ পর্যন্ত এই যতগুলো ইতিহাস বললাম সবগুলো আলেম ওলামারা নেতৃত্ব দিছিল ভারতবর্ষ থেকে এই ইংরেজদেরকে তাড়ানোর জন্য। এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নেতৃত্ব দিছিল সর্বপ্রথম আলেমেরা। এই 1971-এর আগ পর্যন্ত, 1971-এর আগ পর্যন্ত যতগুলো ইতিহাস আপনারা দেখবেন 1608 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1971-এর আগ পর্যন্ত শুধু আলেমদের নাম পাবেন। আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, এরপরে সিরাজউদ্দৌলা, এরপরে আপনার আরেকজন নবাব ছিল। এই যতগুলো আছে সবগুলো আলেম ওলামারাই ছিল। আলেম ওলামাদের নেতৃত্বে এরা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কাজ করছিল। সর্বশেষ 1971-এ এসে শেখ মুজিবুর বঙ্গবন্ধু 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা করছিল। ঘোষণা করার পরে বঙ্গবন্ধুকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল না, জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল না 9 মাস। কয় মাস? এই 9 মাস উনি তো শুধু ঘোষণা করছিল 1971-এর 26শে মার্চ এই পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে যখন 2 ভাগে বিভক্ত হয়েছে এটার স্বাধীনতার ঘোষণা করছিল। ঘোষণা করার পরে যখন ওনাকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল 9 মাস এখানে যুদ্ধ চলছিল। যুদ্ধ করছিল কে? বলেন তো দেখি, যুদ্ধ করছিল কে? বলতে পারবেন? এই সময় যুদ্ধ পরিচালনা করার জন্য যখন বঙ্গবন্ধুকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল। এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন দেখলেন মানুষদেরকে যখন মন ভেঙে যাচ্ছে, নেতা তো নেই, নেতা তোকে ধরে নিয়ে গেছে, যদি একটা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে যায় তাহলে মুসল্লিদের মন খারাপ থাকে না? একজন দেশের নেতাকে যখন ধরে নিয়ে গেল ওই দেশের পাবলিকের অবস্থা কি হবে? মন মরা অবস্থা, এটাই স্বাভাবিক। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ভাঙা মনের মানুষদেরকে চাঙ্গা করার জন্য আবার নতুন করে স্বাধীনতার ঘোষণা দিলেন। তিনি বললেন আমরা এদেশের বাঙালিরা আমরা যারা আছি আমরা তো আবার নতুন করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। এরপরে উনি যেটা বললেন 11 সেক্টরে বা 12 সেক্টরে বা 7 সেক্টরে ভাগ করেছিল, বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ সেনা প্রধানকে উনি নিযুক্ত করেছিল, নেতৃত্ব দিয়েছিল 9 মাস প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিভাবে যুদ্ধকে পরিচালনা করতে হয় বিভিন্ন দলের প্রধান বানিয়ে দিয়েছিল উনি বিভিন্ন দলকে।
9 মাস টানা একটানা যুদ্ধ করছেন। কয় মাস? 9 মাস যুদ্ধ করার পরে 1971 সালে 16 ডিসেম্বর এই বাংলাদেশকে স্বাধীন করেন, বিজয় করেন। 16 ডিসেম্বর বিজয় দিবস না? 16 ডিসেম্বর এই আমাদের বাংলাদেশকে ওনারা স্বাধীন করেন, বিজয় করেন। বিজয়ের মালা নিয়ে বিজয়ের পতাকাকে উত্তোলন করা হয়। আচ্ছা বলেন, 1971 আগ পর্যন্ত 1608 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1971 আগ পর্যন্ত পুরো সময় রাজনীতিতে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যারা নেতৃত্ব দিল, এদের ইতিহাসে এদের নাম পাওয়া যাবে? নাম পাওয়া যায়। আমি আগেই বলেছিলাম, বিগত 17 বছরে মানুষ মনে করত যে স্বাধীনতার মূল নায়ক একজন। কয়জন? এরকম মনে হয়েছিল না? অথচ এই ইতিহাসগুলো আমাদের বই থেকে বাদ দেওয়া হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী একটা বই লিখছিলেন চমৎকার, হুজ্জাতুল্লাহিল বালিগা। বইয়ের নাম কি? হুজ্জাতুল্লাহিল বালিগা। এই বইয়ের মধ্যে উনি রেফারেন্স গুলো উল্লেখ করছেন। আচ্ছা, যে আলেমেরা এই দেশের জন্য, এই জাতির জন্য, এই মানুষের জন্য জীবন দিয়ে দিল, 14,000 আলেম, এদেরকে আজকে বাংলাদেশের বোঝা মনে করা হয়। বোঝা মনে করা হয় না? মনে করা হয় আলেমদের কোনো অবদান নেই। এরা হলো নদীতে কচুরি পানা যেমন ভেসে আসে, আলেমেরা এরকম শুধু ভেসে আসছে, এদের কোনো রাজনৈতিক কোনো অবদান এই দেশের মধ্যে নেই। বলা হয় কিনা? এদেশে আলেমদেরকে কোন ঠাসা করে রাখছে কারা? বলেন তো দেখি। এদেশে আলেমদেরকে কোন ঠাসা করে রাখছে কারা? এদেশের পাবলিকেরা। ভয় পাইতেছে নাকি? এদেশের পাবলিকেরা। একজন মসজিদের ইমামের বেতন কত? 5,000 10,000 সর্বোচ্চ। একজন সরকারি কর্মকর্তার সর্বনিম্ন বেতন কত? 15 থেকে 20,000। তাহলে উনি 10,000 টাকা দিয়ে কিভাবে চলবে, কিভাবে রাজনীতি করবে, কিভাবে সমাজের মানুষদেরকে নেতৃত্ব দিবে, কিভাবে আপনি তার কথা শুনবেন? ইমাম সাহেব তো গরিব মানুষ হয়, সাধারণ 10,000 টাকা বেতন পায়। তো উনি যদি গরিব হয়, মানুষ কি তার কথা শুনবে? ইমাম সাহেবের যদি পকেট গরম থাকতো, ইমাম সাহেব যদি এখান থেকে একটা ঘোষণা করতো, তার কথা শুনতে মানুষ বাধ্য হইতো। কথা বলেন ঠিক কিনা? এদেশের আলেম ওলামারা যদি সচ্ছল হইতো, এরা যদি রাজনৈতিক প্ল্যাটফর্মে যাইতো, এরা যদি কোরআনের আদলে রাজনীতি করত, তাহলে এদেশের মানুষ আবার বুঝতো আলেমদের অবদান আছে কিনা। আমাদের এই দেশের অবস্থা এত খারাপ কেন জানেন? এই দেশের অবস্থা এত খারাপ কেন? আমাদের সমাজের মধ্যে যারা সরকারি পদে চাকরি পায়, এরা কারা? একজন আলেম, একজন মাওলানা, একজন মুফতি, এরকম আছে? পৃথিবীর ইতিহাস দেখেন, শুরু থেকে এ পর্যন্ত যারা সরকারি চাকরিজীবী করে, একজন আলেম ওলামা মাওলানা খুঁজে পাবেন না। এই জন্য বিচার বিভাগ দেখেন কত খারাপ, নোংরা। বিচার বিভাগের দিকে শুধু তাকায় দেখেন কত নোংরা। আমাদের সমাজকে আমরা ভালো করব কিভাবে? আমার কথার দিকে গুরুত্ব দেন। আমাদের সমাজকে আমরা ভালো করব কিভাবে? আমরা 10 জন মানুষ ভোট দিয়ে একজনকে আমরা নেতা বানাই, সেই নেতাই যদি দুর্নীতি করে, এদেশের মানুষ ভালো থাকবে? সরকার একটা বরাদ্দ করেছিল, সরকারের কোনো দোষ নেই। যেই সময় যেই সরকার আসে, তুলনামূলকভাবে সরকারের দোষ কম থাকে। সরকার গরিব মানুষদের জন্য একটা বাজেট পাস করে, বাজেটটা ওইখান থেকে আমাদের গ্রাম পর্যন্ত আসার আগ পর্যন্ত কমপক্ষে 10 জন মানুষ এখানে খাবলা মারে, মারতে 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 1 কোটি থেকে 10 লাখে এসে পৌঁছায়। দোষটা সরকারের না, সরকারি নিচের যারা কর্মকর্তা আছে তাদের, নিচে কর্মকর্তাদের। কথাগুলো কষ্ট লাগলেও, খারাপ লাগলেও বাস্তব। যদি ওইখানে একজন সরকার, একজন ভালো আলেম থাকতো, যদি আলেম যদি এদেশের প্রতিনিধি হইতো, উনি দুর্নীতি করতো না, উনি মানুষের হকগুলো মানুষের কাছে পৌঁছে দিত, ওনার ভিতরে আল্লাহর ভয় থাকতো। উনি বুঝতো যে আমি যদি একজনের 1 টাকা মেরে খাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে, অমুকের 1 বস্তা চাল আমি মারে দিয়েছিলাম। আজকে আফসোস, যদি আলেম ওলামারা যদি এখানে আসতো, মানুষের হাল ধরতো, মানুষকে সামনে অগ্রসর করত, তাহলে আমাদের সমাজের এই দুরবস্থা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ইচ্ছা, আমার আশা আকাঙ্ক্ষা, যদি আল্লাহ কোনোদিন আমার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ, আমি তো বেশি আশা করতে পারবো না, তবে একটা আশা করে রাখছিলাম, যদি আল্লাহ কোনোদিন আমাকে তৌফিক দেয়, হাতে বাঁচে রাখে, আল্লাহ যদি ওই পর্যায়ে পৌঁছে দেয়, তাহলে আমি হয়তোবা এই এলাকা থেকে, অথবা আমার এলাকা থেকে, অথবা আমি পরবর্তী জেনারেশনে যেখানে গিয়ে আমি স্থায়িত্ব হব, সেখান থেকে মেম্বারের ইলেকশন করব। কি করব? আমার আশাটা হতে পারে ভুল, আমার সিদ্ধান্তটা হতে পারে ভুল, তবে আমি যে সিদ্ধান্ত নিলাম, আমি যদি আমার সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমি আমার দেশের মধ্যে, আমার এলাকার মধ্যে আমি একটা ব্যাপক পরিবর্তন করে মানুষকে বুঝাইতে পারবো ইনশাআল্লাহ। শুধু একজন আলেমের কথা বলি, এইবারে যারা আলেমের মধ্যে যারা ক্ষমতায় আসছে, একজন আলেমের শুধু নাম দেখবেন, তাকে ফলো করবেন, তার পেজ ফলো করবেন। পীর সাহেব এর ছেলে হানজালা, হানজালা নাম শোনেন নাই? হানজালা একজন সম্ভবত এমপি হয়েছে, নাম হানজালা, তার প্ল্যাটফর্ম গুলো আপনারা দেখবেন।
সে যেভাবে কাজ করতেছে মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে সে যেভাবে কাজ করতেছেন, যদি উনি একা না হয়ে আরো 10 জন এরকম আলেম ওইখানে আসতো, পুরো জেলাকে সংশোধন করার জন্য একাই যথেষ্ট। টিপু সুলতানের কথা মনে পড়ে না, যেটা বললাম, উনি বলেছিল একদিন সিংহের মতো বাঁচবো, 100 বছর বাঘের মতো, শিয়ালের মতো বাঁচার থেকে। এজন্য আমাদের আলেম ওলামাদেরকে এখানে আসা উচিত। আমরা যদি এই প্ল্যাটফর্মে আসি তাহলে মানুষের হকগুলো পৌঁছে দিতে পারবো। আমরা না আসলে কে আসবে এখানে বলেন তো দেখি? আপনাদেরকে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, অন্যায়ের বিরুদ্ধে যে কথাগুলো, এগুলো কে বলবে আপনাদের কাছে? বলার জন্য ইসলামিক জ্ঞান থাকতে হবে আমাদের। যাই হোক, আজকে স্বাধীনতা দিবস সম্পর্কে যে রেফারেন্স আপনাদেরকে দিলাম, 1971 এর আগ পর্যন্ত সব আলেমদের অবদান, 1971